আমাদের শহর থেকে একটু দূরে নদীর উপরে হয়েছিল একটি র্যাম্প চ্যালেঞ্জ। যে র্যাম্প চ্যালেঞ্জ জিতবে তাকে দেওয়া হবে একটি স্পোর্টস কার। আমি সেই চ্যালেঞ্জটিকে কমপ্লিট করে জিতে নিয়েছিলাম এই স্পোর্টস কার। তারপর আমার বাসায় নিয়ে আসি। আমার কাছে কোনো গাড়ির গ্যারাজ ছিল না, তাই আমি বাড়ির বাইরে এই গাড়িটিকে একটু রেখেছিলাম। কিছুক্ষণের মধ্যে একটি এলিয়েন স্পেসশিপ এসে আমার গাড়িটিকে চুরি করে নিয়ে যায়। স্পেসশিপে যাওয়ার সময় চাঁদের মতো একটা বল স্পেসশিপের পিছনে পিছনে যায়। এটা দেখে আমি চাঁদের মধ্যে চলে আসি এবং এলিয়েনের সাথে কথা বলার পর তাদেরই অন্য আরো একটি বড় স্পেসশিপ দিয়ে আমার গাড়ি এবং আমাকে আমাদের সেই সিটিতে পৌঁছে দিয়ে আসে। কিভাবে আমি চাঁদের মধ্যে আসলাম আর কেনই বা তারা আমার গাড়িটিকে চুরি করেছিল জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আজকের আকাশটা কত পরিষ্কার। আজকে তো অনেক রোদও পড়েছে, মনে হচ্ছে আজকে আমি অটো চালাতে বের হতে পারবো না, কেননা অনেক রোদ উঠেছে। যাই টিভিতে নিউজ দেখে আসি, নতুন কোনো নিউজ বের হয়েছে কিনা দেখতে হবে। আমার বড় ভাইয়েরা, ঘরে কেউ বসে থাকবেন না। আমাদের স্কাইল্যান্ড টাউনের পাশে যে বড় নদীটা রয়েছে সেটার উপরে তৈরি হয়েছে ছোট্ট একটা র্যাম্প চ্যালেঞ্জ, এবং সেই র্যাম্প চ্যালেঞ্জটাকে যে কমপ্লিট করতে পারবে সে পেয়ে যাবে একটা স্পোর্টস কার। কোনো টাকাওয়ালা ব্যক্তিকে এখানে অ্যালাউ করা হবে না। ফ্র্যাঙ্কলিনের মতো গরিব যারা এখানে শুধু আসবে তারা। এই সাংবাদিকটা নিউজ চ্যানেলে আমার নাম বলেছে, আমি তো ভাইরাল হয়ে গেলাম বন্ধুরা। কিন্তু সাংবাদিকটা আমার নাম যে নিয়েছে ফ্র্যাঙ্কলিন, এর আগে কি যেন বসিয়েছে গরিব নাকি আমি তো বুঝতে পারছি না। আমাকে প্রশংসা করলো নাকি আমাকে অপমান করলো। সে যাই হোক, আমাদের স্কাইলাইন টাউনে প্রথমবারের মতো র্যাম্প চ্যালেঞ্জ হতে চলেছে। তাও আবার র্যাম্প চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে হবে পানির উপর। পানির উপর এত একটা সহজ হবে না, তাও আমি চেষ্টা করব। আর আমি অটো দিয়ে যাচ্ছি, এটা ভেবো না যে আমি অনেক গরিব। শুধু আজকে আমার কাছে টাকা নেই তাই আমি অটো চালাচ্ছি। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি রোলস রয়েস গাড়ি কিনে আকাশে চালাতাম। এখন আবার এটা জিজ্ঞেস করুন আমি রোলস রয়েস আকাশে কিভাবে চালাবো। এই রাস্তাটা পার হলেই আমি পৌঁছে যাব সেই নদীর পারে যেখানে র্যাম্প চ্যালেঞ্জটা হতে চলেছে। দেখে মনে হচ্ছে এখানে র্যাম্প চ্যালেঞ্জটি হবে। আর এখানে দেখতে পারছি আমি একটা স্পোর্টস কারও রয়েছে, কিন্তু এখানে কোনো লোকজন দেখতে পারছি না কেন। আমি নিউজে বলেছিল এই জায়গাতে কোনো ধনী ব্যক্তি আসতে পারবে না, যারা গরিব এই জায়গাতে শুধু তারাই আসতে পারবে। এর মানে কি দাঁড়ালো, পুরো স্কাইলাইন টাউনে কি আমি একাই গরিব? যাই হোক, ভালোই হয়েছে কেউ আসেনি, আমি একাই এখন এই স্পোর্টস কারটিকে জিতে নিয়ে চলে যাব। আর এই পানির উপর র্যাম্প চ্যালেঞ্জ করা আমার জন্য একদমই সহজ। তোমরা দেখতে থাকো, আমি পুরো র্যাম্পটাকে 1 মিনিটের ভিতরেই কমপ্লিট করে দেব। গাড়ি চালানোর সময় বেশি কথা বলা যাবে না, নইলে পানিতে পড়ে যাব। পানিতে পড়ে গেলে আমার স্পোর্টস কার জেতার স্বপ্নটাও ভিজে যাবে। এখন হয়তো তোমরা বুঝতে পেরেছো কেন আমি রোলস রয়েস গাড়ি আকাশে চালানোর কথা বলেছিলাম। দেখলে গাড়িটাকে একদম উড়িয়ে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে আমি দেখতে পারছি একটা কন্টেনার মুভ করছে। চলো এটাকে ভালোভাবে পার করা যাক। এই জায়গাটা পার হওয়া অনেক কঠিন, কিন্তু আমার জন্য কঠিন নয়, আমার জন্য এটা 1 সেকেন্ডের ব্যাপার। এই তো কন্টেনারের উপরে উঠে গেছি, এখন শুধু ওই পারে গিয়ে নেমে যাব। কিন্তু এখানে একটু আস্তে আস্তে নামতে লাগবে, নইলে আমরা আটকে যাব। এই যে আটকে গেলাম। কোনো ব্যাপার না, 1 সেকেন্ডে ছাড়া পেয়ে যাব। যাই হোক, অনেক কষ্ট করে সেই জায়গা থেকে আমি ছাড়া পেয়ে গেছি, কিন্তু সামনে তো আরো একটা কন্টেনার দেখতে পারছি। আমি আগের কন্টেনার আটকে গেছিলাম দেখে ভেবো না এই কন্টেনারেও আমি আটকে যাব। এটা কিন্তু ভালোভাবে আমি কমপ্লিট করে ফেলবো, তোমরা দেখতে থাকো। এবার তোমরা দেখো কি ইজিলি এটাকে পার করে ফেলি। দেখতে পেলে কত ইজি? তো সেই ঘুরতে থাকা কন্টেনারটাকে কি ইজিলি আমি পার করে ফেলেছি, তোমরা তো দেখতে পেলে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আর কিছুটা রাস্তা কিন্তু বাকি রয়েছে আমাদের এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার জন্য। এরপরে আমরা জিতে যাব সেই নতুন স্পোর্টস কারটিকে। তার আগে গাড়ির স্পিডটা একটু কমিয়ে নেই, নাহলে নিচে পড়ে যাব। আর মাত্র 3টি প্রপসের রাস্তা আছে, তারপরে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমি ফিনিশ লাইনটা দেখতে পাচ্ছি। আর ফাইনালি চ্যালেঞ্জটাকে আমি কমপ্লিট করে ফেললাম এবং স্পোর্টস কারটাকেও জিতে নিলাম। আর দেখো বন্ধুরা, আমি যখন এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করেছি তখনই কিন্তু তারা আমাকে স্পোর্টস কারটিকে দিয়ে দিয়েছে। আর আমি তো ভেবেছিলাম এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আমাকে কিছুই দিবে না, একটা চকলেট হাতে ধরিয়ে বাসায় পাঠিয়ে দিবে। যাই হোক, ভালোই হয়েছে, আমি একটা ফ্রিতে স্পোর্টস কার পেয়ে গেলাম। ভালোভাবে ড্রাইভ করে গাড়িটা বাসায় নিয়ে যায়। যদি গাড়িতে একটা ক্র্যাকও আসে তাহলে গাড়ির দাম কমে যাবে, কেননা এই গাড়ির এক একটা পার্টের দাম অনেক বেশি, তাই ভালোভাবে দেখে শুনে ড্রাইভ করতে হবে। আরে এখানে কি হলো ভাই, $100 চুনা লেগে গেল। এখন হচ্ছে গিয়ে আমার আসল চিন্তা, আমি গাড়িটাকে কোথায় রাখবো? আমার তো তেমন কোনো গ্যারেজ নেই। একটা কাজ করা যাক, এই স্পোর্টস কারটাকে আমি আমার বাড়ির সামনে রেখে যাই এবং আমার বন্ধুর সাথে দেখা করে আসি। কারণ আমার বন্ধুর কাছে অলরেডি অনেক বড় একটা গ্যারাজ আছে, যেটার ভিতরে অনায়াসে 2 থেকে 3টা গাড়ি রাখা যাবে। আর এই ডিফেন্ডার গাড়িটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার বন্ধুর গাড়ি। এখন এই ডিফেন্ডার গাড়িটাকে আমার বন্ধুকে দিয়ে আসবো এবং এটা বলে আসবো আমি একটা স্পোর্টস কার জিতেছি। আমার কাছে কোনো গ্যারাজ নেই, তাই তোর গ্যারাজে আমি কিছুদিনের জন্য রাখবো, তারপর আমি একটা নতুন গ্যারাজ কিনে ফেলবো।
আমার বন্ধু শহরের বাইরে কোথাও ঘুরতে গেছে, এখন তার গ্যাসটা বন্ধ। আজকের জন্য কোনো একটা ব্যবস্থা করা যাক। স্পোর্টস কারটাকে আজকে রাতের জন্য আমার ঘরের ভিতরে রাখবো, কিন্তু কি এখানে না আমি গাড়িটাকে রেখে গিয়েছিলাম, আমার গাড়িটা আবার এখান থেকে কে নিয়ে চলে গেল, এটা তো বুঝতে পারছি না ভাই। আমার এত দামি গাড়িটা এইভাবে চুরি করে নিয়ে চলে যাবে? চলো, আমার বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল, এখন সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটাকে চেক করা যাক, তাহলে আমি বুঝতে পারবো আমার গাড়িটাকে কে চুরি করে নিয়ে গেছে। এই তো এসে গেছে, এখন ফুটেজটা চেক করা যাক। ও ভাই সাহেব, এটা আবার কি হলো? আমার গাড়ি একটা এলিয়েন স্পেসশিপ এসে নিয়ে চলে গেল। এটা কি কোনো কথা? আর কোনো গাড়ি পেলো না, শুধু আমার গাড়িটাকে পেলো, তো আবার নতুন গাড়ি। আমি শুধু স্পোর্টস কারটাকে এই জায়গায় রেখেছিলাম এবং এখান দিয়ে এসে উড়িয়ে নিয়ে চলে গেছে। যেভাবেই হোক আমার নতুন স্পোর্টস কারটাকে এলিয়েনদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমার বাড়ির পাশে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন ছিল, আমি তাই কোনো সিকিউরিটি গার্ডও রাখিনি আমার বাড়িতে। আর সিকিউরিটি গার্ড কিভাবে রাখবো ভাই, আমার কাছে তো কোনো টাকাই নেই। যাই হোক, তো এলিয়েন স্পেসশিপটা যখন যাচ্ছিল তখন চাঁদের মতো কিছু একটা এলিয়েন স্পেসশিপের পিছনে পিছনে যাচ্ছিল। আমার মনে হচ্ছে এলিয়েন গুলো চাঁদের মধ্যে গিয়েছে, তাই আমিও এখন যাচ্ছি আমার একটা পুরনো বাড়িতে। আর এখানে আমি চলে এসেছি। এই বাড়ির মধ্যে আমি একটা ইউএফও বানিয়ে রেখেছিলাম অনেক বছর আগে। বাড়িতে গিয়ে দেখি যদি ইউএফওটা ভালো থাকে তাহলে সেই ইউএফও দিয়ে আমার গাড়িটাকে আমি ফিরিয়ে আনতে যাবো চাঁদের মধ্যে। আমি ঠিক করে জানি না এলিয়েন গুলো চাঁদের মধ্যে আছে কিনা। এলিয়েনের স্পেসশিপ যখন আমার গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছিল তখন তাদের পিছনে পিছনে বলের মতো কিছু একটা গিয়েছিল, যেটা একদম চাঁদের মতো দেখতে। তাই এখন আমার মনে হচ্ছে যে ওরা চাঁদের মধ্যে গিয়েছে। আর এটাকে দেখো, এটাই হলো আমার ইউএফও। আমি আলাদা আলাদা জিনিসের পার্টস একসাথে করে এই ইউএফওটাকে বানিয়েছি। আমি নিজেও জানি না আমি এটাকে নিয়ে চাঁদের মধ্যে যেতে পারবো কিনা, চলো দেখা যাক। তো ফাইনালি আমি অনেক দিন পরে চাঁদের মধ্যে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক বড় বড় ইউএফও রয়েছে, কিন্তু এলিয়েন গুলো কোথায় ভাই? যারা আমার গাড়িটাকে নিয়েছিল ওই তো এলিয়েন। চলো ওদের সাথে কথা বলা যাক, তারপর আমার গাড়িটার কথা জিজ্ঞেস করব। কিন্তু এখানে অনেকগুলো এলিয়েন দেখতে পাচ্ছি, আমি কার সাথে আগে কথা বলবো আর কে আমার গাড়িটাকে নিয়েছিল। আচ্ছা, তুই কি সেই স্পোর্টস কারের মালিক নাকি? হ্যাঁ, আমি সেই স্পোর্টস কারের মালিক, কিন্তু আগে আমাকে এই কথা বলুন, আপনি কেন আমার গাড়িটাকে চুরি করেছিলেন? আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে তোর গাড়িটাকে আমার ইউএফওর মতো লাগছিল, তাই ইউএফও মনে করে আমি এটাকে চাঁদের মধ্যে নিয়ে চলে আসি। তারপর দেখি এটা আসলে কোনো ইউএফও না, এটা হলো একটা গাড়ি। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। আমার স্পোর্টস কারটাকে আপনার ইউএফওর মতো লেগেছে, তাই আপনি নিয়ে চলে এসেছেন। আচ্ছা, কোনো ব্যাপার না। এখন কি আমার স্পোর্টস কারটাকে আমি নিয়ে যেতে পারি? আচ্ছা, আমার তোর গাড়ির কোনো প্রয়োজন নেই, তুই নিয়ে চলে যা। গাড়ি তো নিয়ে যাব, কিন্তু কিভাবে নিয়ে যাব? আমার যে ইউএফওটা আছে সেটা অনেক ছোট, আমি একা একাই যেতে পারবো, আমার গাড়িকে নিতে পারবো না। আচ্ছা, চিন্তা করিস না, আমার কাছে একটা বড় স্পেসশিপ আছে, যেটা করে তোকে আর তোর গাড়িকে আমি পৃথিবীতে রেখে আসতে পারবো। আমাকে সাহায্য করার জন্য এলেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, এত ধন্যবাদ দেওয়া লাগবে না। চুপচাপ তুই বসে থাক, আমি তোকে পৃথিবীতে নামিয়ে দিয়ে আসছি। তোর শহরের নাম যেন কি? আমার শহরের নাম স্কাইল্যান্ড টাউন, বুঝতে পেরেছেন? ফেমাস একটা শহর। এই তো তোর স্কাইল্যান্ড টাউনে আমি পৌঁছে গেছি। একটা ছোট ইউএফওতে তোকে পাঠাচ্ছি, এত বড় একটা স্পেসশিপ তোর শহরে নামতে পারবে না। আমি তোকে তোর শহরে ছোট একটা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসছি। এই তো এসে গেছি স্কাইল্যান্ড টাউনে ছোট একটা এয়ারপোর্টে। আমি এখানে তোকে নামিয়ে দিচ্ছি, তুই বাড়ি চলে যা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে আমার বাড়ি চলে যেতে পারবো। তো ফাইনালি আমার স্পোর্টস কারটাকে আমি ফেরত পেয়ে গেছি এবং দেখতে পারছো গাড়িতে কিন্তু কোনো আঁচড় লাগেনি বা কোনো স্ক্র্যাচও পড়েনি। যাই হোক, আমার গাড়ি আমি ফেরত পেয়ে গেছি, এটাই অনেক। এখন গাড়িটাকে আমি গ্যারেজে রাখবো, কিন্তু আপাতত কোনো গ্যারেজ নেই, তাই আমি গাড়িটাকে আমার ঘরের ভিতরে তুলে রাখবো। আমি এই স্পোর্টস কারটাকে আর বাইরে রাখবোই না, এখন সোজা ঘরের ভিতরে তুলে রাখবো, যদি অন্য কোনো একটা এলিয়েন এসে নিয়ে যায় তাই। আরে এটা আবার কি হলো? এতক্ষণ তো গাড়িটা ঠিকই ছিল, এখন আবার কি হলো ভাই? গাড়ির দরজা দুইটাই ভেঙে গেছে। সামান্য এই সিঁড়ি দিয়ে গাড়িটা উঠতে পারলো না, আমার তো মনেই নেই এটা স্পোর্টস কার, সিঁড়ি দিয়ে কিভাবে উঠবে? যাই হোক, কোনো মতে উঠিয়ে ঘরের ভিতরে রেখে দেই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম সব গেম প্লে ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং এরপরে তোমরা কি নিয়ে গেম প্লে ভিডিও দেখতে চাও এটা কমেন্টে জানিয়ে দিও।